বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ কেমন দেখতে পাচ্ছেন? জি সাথী, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু আমি আজকের তথ্যটি জানিয়ে রাখি। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে আমাদের তথ্য জানানো হয়েছে, সেখানে গত 24 ঘন্টায় বরিশালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারিভাবে চিকিৎসা নিচ্ছে 16 জন। আর চলতি মৌসুমে এই চলতি বছরের মৌসুমে ইতিমধ্যেই কিন্তু 2 জনের মৃত্যুর সংবাদ আমাদের কাছে রয়েছে। আর এখন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে 72 জন। তো সব মিলিয়ে যেটি বলতেছি সেটা হচ্ছে যে দেশের অন্যান্য স্থানের চেয়ে কিন্তু বরাবরই বরিশালে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়। এবারও কিন্তু সেই লক্ষণটি আমরা দেখেছি। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন বিভাগের সাথে। তারা বলছেন যে তাদের দৈনন্দিন যে চাহিদাটি পূরণ করা হচ্ছে ইতিমধ্যেই, অর্থাৎ তারা প্রতিদিনই ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে দিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের সেরকমটা এখন পর্যন্ত চোখে পড়েনি। তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের মাত্র 30টি ওয়ার্ড রয়েছে। এই প্রতিটি ওয়ার্ডেই প্রতিদিন যে পরিমাণে ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে দিয়ে মশা নিধনের কার্যক্রম করা উচিত আসলে সেরকম করছে না। ফলে তীব্র মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। অপরদিকে একটু আপনাকে বলে রাখি, আপনি জানবেন ধান নদীর খালের বরিশাল, সুতরাং ড্রেনেজ ব্যবস্থা বরিশালে অপ্রতুল। এই ড্রেনেজ ব্যবস্থা যদি সচল করা হয় তাহলে ড্রেনের যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ে বরিশালে কীর্তনখোলা নদীর সাথে সংযুক্ত, যেহেতু সেখানে নেমে যেতে পারে। ফলে ড্রেনেজ ব্যবস্থা যদি সচল হয় তাহলে ময়লা আবর্জনা ডেঙ্গু সেখান থেকে কিন্তু বংশ বিস্তার করতে পারে না। কিন্তু আপনি জানবেন যেহেতু কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, ফলে প্রশাসক অর্থাৎ বিভাগীয় কমিশনার এখন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিন্তু এখন যেমন আসলে যেমনভাবে পারছেন তেমনভাবে সেই প্রশাসকের দায়িত্ব পালন করায় বরিশাল সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন বিভাগের যে তোড়জোড় কিংবা মানুষের যে দাবি দেওয়া অথবা মানুষের আকাঙ্ক্ষার যে বিষয়টি সেটা কিন্তু নেই বললেই চলে। শেষ করবো একটু তথ্য জানিয়ে রাখি। আমি এখন যেখানে আছি বরিশাল সদর জেনারেল হাসপাতাল এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতাল, এটি কিন্তু গোটা বরিশাল জেলা এবং বিভাগের মুখপাত্র হিসেবে কাজ করে স্বাস্থ্য বিভাগের। কিন্তু আমি যখন যেখানটিতে আছি এই হাসপাতালটি কিন্তু একটি অপরিষ্কার অপরিচ্ছন্নতা ভরপুর। তার কারণ হচ্ছে এখানে কিন্তু ডেঙ্গু মশার অনেকটাই উৎপাদন হয়। এখানেও কিন্তু সেই সঠিকভাবে তদারকি না থাকায় কিংবা কর্তব্যরত যারা এখানে দায়িত্ব পালন করবেন তাদের আসলে সঠিক পরিচ্ছন্ন ব্যবস্থা না থাকায় এখান থেকে কিন্তু ডেঙ্গু দিনে দিনে বেড়েই চলছে, এমনটি আসলে রোগীদের অভিযোগ। তো সাথেই এখন পর্যন্ত এতটুকু ছিল আমার কাছে। হয়তোবা আরো তথ্য নিয়ে বিস্তারিত জানাতে পারবো আপনার কি পরিস্থিতি রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের বা কি পরিকল্পনা রয়েছে। সাথী, ধন্যবাদ আপনাকে।